আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আইডেস্কে। শুরুতেই শিরোনাম। করোনা মহামারীর ভয়াবহতা গোপন করেছিলেন ট্রাম্প, বিস্ফোরক তথ্যে তোলপাড়, আতঙ্ক এড়ানোর কৌশল ছিল দাবি প্রেসিডেন্টের। বড় পরিসরে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু রাশিয়ায়, প্রথম ধাপে পাচ্ছেন 40,000 মানুষ। ভারতের সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড অব্যাহত। সীমান্তে উত্তেজনার মধ্যেই ভারতীয় বিমান বহরে যুক্ত হল 5টি রাফাল। আজ মুখোমুখি বৈঠকে ভারত চীনের পররাষ্ট্রমন্ত্রী। এসব খবরের বিস্তারিত নিয়ে সাথে আছে সৌমিত্র শুক্র। প্রাণহানিতে সাধারণ ফ্লুকেও হার মানাবে কোভিড-19 আগেই আঁচ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট, স্বীকারোক্তি দিয়েছেন নিজেই। ডোনাল্ড ট্রাম্প বেশ কটি সাক্ষাৎকার সমন্বিত করে বই প্রকাশের পর মুখ খোলেন তিনি। দাবি, জনমনে আতঙ্ক না ছড়াতেই মহামারীর আসন্ন চিত্র প্রকাশ করেননি। নির্বাচনের আগে মার্কিন রাজনীতিতে আলোড়ন তুলেছে বইটি। ক্যাপিটল হিলে 9 মার্চের ভাষণে ভাইরাস এমনি এমনি দূর হয়ে যাবে বলে মন্তব্য করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এর ঠিক 9 দিন পরই করোনা মহামারীর কারণে জরুরি অবস্থা জারি হয় যুক্তরাষ্ট্রে। ওয়াটারগেট কেলেঙ্কারি ফাঁস করা প্রখ্যাত মার্কিন সাংবাদিক বব উডওয়ার্ড তার রেইস বইতে লিখেছেন, সাধারণ ফ্লুর তুলনায় কোভিড-19 কতটা প্রাণঘাতী তা ভালোই জানা ছিল ট্রাম্পের। বুধবার বইটির চুম্বক অংশ প্রকাশ করে বেশ কয়েকটি গণমাধ্যম। প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্টের জবাব, জনমনে ভীতি ছড়াতে চাননি তিনি, তাই ইচ্ছে করেই তুলে ধরেননি পরিস্থিতির ভয়াবহতা। আমি চাইনি দেশের মানুষ আতঙ্কিত হোক, ভয় ছড়াতে চাইনি, মৃত্যু ভয়ের উন্মাদনা তৈরি করতে চাইনি। আত্মবিশ্বাস এবং নিজেদের শক্তির প্রতি তাদের ভরসা বাড়াতে চেয়েছি। এখনো তেমনটাই করছি। নির্বাচন সামনে রেখে বব উডওয়ার্ডের বইয়ে বিষয়টিকে ঘুরিয়ে উপস্থাপন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ডিসেম্বর থেকে জুলাই পর্যন্ত 7 মাসে 18 বার ট্রাম্পের সাক্ষাৎকার নেন উডওয়ার্ড, যার ভিত্তিতে লেখা রেইস বাজারে আসবে 15 সেপ্টেম্বর। 3 নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে বইটি উত্তেজনা বাড়িয়েছে বিরোধী শিবিরে। কোভিড-19 কারণে মার্কিন ভূখণ্ডে প্রাণহানি 2 লাখ ছাড়িয়ে যাচ্ছে। এমন সময় জানা গেল এ পরিস্থিতি আগে আঁচ করেছিলেন ট্রাম্প, কিন্তু প্রেসিডেন্ট হয়েও মৃত্যুর মিছিল থামাতে পারেননি। পরিস্থিতি ঠান্ডা রাখতে মিথ্যে বলেছেন, জেনে বুঝে প্রতারণা করেছেন জাতির সাথে। মার্কিন জনজীবনে বর্ণবাদের প্রভাবের কথাও অস্বীকার করেননি ট্রাম্প। উডওয়ার্ডের বইতে উঠে এসেছে উত্তর কোরিয়া সহ স্পর্শকাতর নানা পররাষ্ট্র ইস্যু। বারাক ওবামা, জর্জ বুশ সহ অনেক পূর্বসূরির ব্যাপারে ট্রাম্পের দৃষ্টিভঙ্গিও আছে রেইসে। নুসহাত কামাল, যমুনা নিউজ। ইরাক থেকে 2200 সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র, ফলে চলতি মাসেই দেশটিতে অর্ধেকে নামবে মার্কিন সেনা সংখ্যা। পেন্টাগন জানায়, আইএস বিরোধী আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে বর্তমানে ইরাকে কর্মরত 5200 সেনা। বলা হয়, দীর্ঘ অভিযানে ইরাক সিরিয়ায় আইএসের পরাজয় এবং স্বঘোষিত খেলাফতের পতন ঘটেছে। এখন দেশটির সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে জনসমর্থন বাড়াতেই এটা মার্কিন প্রেসিডেন্টের কৌশল। করোনা মহামারীর 8 মাসে দিনে সর্বোচ্চ সংক্রমণ শনাক্তের রেকর্ড গড়ল ভারত। একদিনে 97,500 মানুষের শরীরে মিলেছে কোভিড-19, প্রাণহানি 1100-র বেশি। ভারতে মোট প্রাণহানি 1.25 লাখ, আক্রান্ত 44,70,000। দিনের সর্বোচ্চ 1200-র বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। বুধবার বিশ্বজুড়ে আরও 6,000-এর বেশি মানুষের প্রাণ কেড়ে নিল করোনা। শনাক্ত 2,86,000-এর ওপর। বিশ্বজুড়ে করোনায় মোট মৃত্যু 9,08,000-এর বেশি, আক্রান্ত ছাড়ালো 2,80,00,000। অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে যখন অনিশ্চয়তা, তখনই বড় পরিসরে করোনার টিকা প্রয়োগ শুরু করলো রাশিয়া। প্রথম ধাপে 40,000 স্বেচ্ছাসেবীকে বিনামূল্যে দেওয়া হবে ভ্যাকসিন। 6 মাসের ব্যবধানে দেওয়া হবে 2টি ডোজ। রাজধানী মস্কোর মেয়রের আশা, কয়েক মাসের মধ্যে শহরের সবার দেহে প্রয়োগ করা সম্ভব হবে এই ভ্যাকসিন। 11 আগস্ট বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনার ভ্যাকসিনের অনুমোদন দেয় রাশিয়া। পশ্চিমা অনেক দেশের অভিযোগ, বিস্তারিত পরীক্ষার আগেই দেওয়া হয়েছে এই অনুমোদন। তবে রুশ গবেষকদের দাবি, কোভিড প্রতিরোধে অ্যান্টিবডি তৈরিতে সফল স্পুটনিক 5 ভ্যাকসিন। বিশ্বজুড়ে করোনা ভ্যাকসিনের সুষম বন্টন ও সরবরাহ নিশ্চিতে প্রয়োজন 8,000 জাম্বো জেট।
আন্তর্জাতিক বিমান পরিবহন অ্যাসোসিয়েশন IATA জানিয়েছে বিশ্বের প্রত্যেকের জন্য একটি ডোজ হিসেবে নির্ধারিত হয়েছে এই সংখ্যা। এখন পর্যন্ত কোভিড-19-এর সুনির্দিষ্ট প্রতিষেধক আবিষ্কার হয়নি, কিন্তু সম্ভাব্য টিকার 100 কোটি ডোজ দেশে দেশে পৌঁছানোর লক্ষ্যে কাজ শুরু হয়েছে। পরিকল্পনা প্রণয়নে যোগ দিয়েছে বিশ্বের বড় বড় বিমান সংস্থা, বিমানবন্দর, স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক সংগঠন এবং ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। সীমান্ত উত্তেজনার মধ্যেই ভারতীয় বিমান বাহিনীতে কাজ শুরু করল 5টি রাফায়েল যুদ্ধ বিমান। আজ হরিয়ানার আম্বালা বিমান ঘাঁটিতে সম্পন্ন হয় অন্তর্ভুক্তির সব আনুষ্ঠানিকতা। এ সময় ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সাথে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে সহ দেশটির কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা। সর্বধর্ম পূজা শেষে হয় এয়ার শো, যাতে অংশ নেয় রাফাল, জাগুয়ার, সুখয় 30 তেজস যুদ্ধ বিমান এবং MI-17 ট্রুবো হেলিকপ্টার। 2016 সালে 59,000 কোটি রুপির চুক্তি অনুসারে ফ্রান্স থেকে 36টি রাফাল কিনবে ভারত। গেল 29 জুলাই 5টি রাফাল ভারতে পৌঁছায়। এদিকে সীমান্তে উত্তেজনা কমাতে আজ মুখোমুখি হচ্ছেন ভারত এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী। মস্কোতে জয়শঙ্কর এবং ওয়াং ই বসবেন বৈঠকে। দেশটিতে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCOর সম্মেলনে যোগ দিয়েছেন রাজনীতিকরা। সোমবারও পরস্পরের বিরুদ্ধে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম এবং গোলাগুলির অভিযোগ আনে উভয় দেশ। চলতি বছরের জুন মাস থেকে সীমান্ত মালিকানা ঘিরে দুদেশের মধ্যে চলছে সংঘাত। সে সময় সহিংসতায় প্রাণ হারান কমপক্ষে 20 ভারতীয় জওয়ান। দফায় দফায় সামরিক কূটনৈতিক বৈঠকে উত্তেজনা কিছুটা কমলেও চলতি মাসে নতুনভাবে শুরু হয় টানাপোড়েন। বলিউড তারকা কঙ্গনা রানাওয়াতকে ঘিরে মহারাষ্ট্রের তুঙ্গে বিজেপি শিবসেনার রাজনৈতিক বিরোধ। অবৈধ স্থাপনার অজুহাতে অভিনেত্রীর প্রোডাকশন হাউস ভাঙচুরকে নোংরা রাজনীতি আখ্যা দিয়ে চলছে পরস্পরকে দোষারোপ। মণিকর্ণিকা মুভিতে ঐতিহাসিক বীরযোদ্ধা ঝাঁসি রানীর চরিত্রে অভিনয় করেছেন। ব্রিটিশদের বিরুদ্ধে সর্বস্ব দিয়ে লড়েছেন নিজের ভূখণ্ডকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে। তবে বাস্তব জীবনের ব্রিটিশ নয়, কঙ্গনা রানাওয়াতকে লড়তে হচ্ছে বৃহন মুম্বাই পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে। অবৈধ স্থাপনার অজুহাতে প্রথমে ভাঙা হলো বলিউড তারকার অফিস, এখন অভিযোগ অবৈধ তার ফ্ল্যাটও। कि तूने फिल्म माफिया के साथ मिलके मेरा घर तोड़ के मुझसे बहुत बड़ा बदला लिया है। শুধু বক্তব্য দিয়ে ক্ষান্ত হননি কঙ্গনা রানাওত। মহারাষ্ট্রের ক্ষমতাসীন শিবসেনা সরকারের সমালোচনা করে যাচ্ছেন তীব্র ভাষায়। টুইট করেন একের পর এক, যেখানে পৌর কর্তৃপক্ষ, পুলিশ আর রাজ্য সরকারকে মোঘল হামলাকারী হিসেবে আখ্যা দেন। তার অফিস ভাঙার ঘটনাকে মন্দির ভাঙার সাথে তুলনা করেন। এখন বুঝতে পারছি কাশ্মীরি পণ্ডিতদের ওপর কি নির্যাতন করা হয়েছে, তবে আমি এর জবাব দেবই। শিবসেনা আমাকে আটকে রাখতে পারবে না। বলিউড তারকা সুশান্ত সিং এর মৃত্যু নিয়ে বিতর্কের মধ্যেই মহারাষ্ট্রের ক্ষমতাসীন শিবসেনার সমালোচনা করেন কঙ্গনা। তার দাবি, এই ঘটনার পর থেকে তার উপর ক্ষুব্ধ রাজ্য সরকার। কঙ্গনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন শিবসেনার সিনিয়র নেতা সঞ্জয় রাউত। এই নিয়ে মুখোমুখি বিজেপি শিবসেনা। সেলিব্রিটি হোক না সাধারণ মানুষ, আইনের সামনে সবাই সমান। পৌর কর্তৃপক্ষ সেটাই করে দেখিয়েছে। 2 বছর আগেই নোটিশ দেওয়া হয়েছিল কঙ্গনাকে। নিয়ম না মানায় সেই স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। এর সাথে রাজনীতি জড়ানোর কোনো সুযোগ নেই। যদি সেটা অবৈধ হয় তাহলে আগে কেন জানানো হলো না? এটা স্পষ্ট যে বিষয়টি নিয়ে নোংরা রাজনীতি করছে শিবসেনা। এদিকে শিবসেনার বিরুদ্ধে বিক্ষোভ করেছে আরেক হিন্দুত্ববাদী দল কর্ণী সেনা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ভয়াবহ আগুনে অনেকটা নিশ্চিহ্ন গ্রিসের সবচেয়ে বড় আশ্রয় শিবির। মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন প্রায় 13,000 অভিবাসন প্রত্যাশী। অনেকেরই অভিযোগ ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে আগুন। গৃহহীনদের কোথায় পুনর্বাসন করা হবে তা নিয়েও উঠছে প্রশ্ন। মঙ্গল বুধবার দুদিন দফায় দফায় লেসবস দ্বীপের মরিয়া আশ্রয়কেন্দ্রে ছড়ায় অগ্নিকাণ্ড। আগুনের ভয়াবহতায় মাথা গোঁজার আশ্রয় খুইয়েছেন 13,000-এর মতো অভিবাসী। ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। তাদের অনেকেরই অভিযোগ, আশ্রয়কেন্দ্রে 35 জনের শরীরে কোভিড শনাক্তের পর ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে কেউ। চোখের নিমিষেই সবকিছু পুড়ে ছাই। সবার সন্দেহ, স্থানীয়রাই শিবিরে আগুন লাগিয়েছে। বাচ্চা বুড়োদের নিয়ে খোলা আকাশের নিচে দিনরাত কাটাচ্ছি। কবে নাগাদ মাথা গোঁজার ঠাঁই পাবো তা অনিশ্চিত। ইউরোপের অন্যতম বড় আশ্রয় শিবিরে আগুনের পর গোটা লেসবসে জারি হয়েছে জরুরি অবস্থা। অভিবাসন প্রত্যাশীদের নিরাপদ স্থানে সরাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। মরিয়া আশ্রয় কেন্দ্রের অগ্নিকাণ্ডের সাথে জনসুরক্ষা, মানবতা এবং জাতীয় নিরাপত্তা সম্পৃক্ত।
অভিবাসীদের তাঁবুতে সরিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু দ্বীপের বাইরে যাওয়ার অনুমতি নেই। কোভিড পজিটিভ রোগীদের চলছে আলাদা চিকিৎসা। লেসবসের বাসিন্দাদেরও ক্ষতিপূরণ দেওয়া হবে। লেসবসের আশ্রয় প্রার্থীদের পুনর্বাসন নিয়ে দীর্ঘদিন ধরে দর কষাকষি চলছে ইউরোপীয় ইউনিয়নে। আগুনের ঘটনার পর অভিবাসীদের ভাগাভাগি করে নেওয়ার দাবি আবারও জোরালো হয়েছে। পারস্পরিক আলোচনা মূল্যায়ন শেষে দ্রুত পদক্ষেপ নিব আমরা। আবাসন সংস্কার, খাদ্য সংকট নিরসন এবং জরুরি স্বাস্থ্যসেবার জন্য আপাতত আর্থিক সহায়তা দিতে চাই। ভূমধ্যসাগর তীরে অবস্থিত লেসবসে আশ্রয় নেওয়াদের 70%ই আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়া অভিবাসী। মোট 70টি দেশের নাগরিক আশ্রয় নিয়েছিল এ কেন্দ্রে। মৌলি ইসলাম, যমুনা নিউজ। এদিকে গ্রিক আশ্রয় কেন্দ্রের অগ্নিকাণ্ডে রাতারাতি গৃহহীন হাজার অভিবাসন প্রার্থীর সমর্থনে জার্মানির 2 শহরে হলো সমাবেশ। রাজধানী বার্লিনের সমাবেশে যোগ দেন 2000-এর বেশি মানুষ। ফ্রাঙ্কফুর্টেও ছিল কয়েকশো মানুষের সমাগম। তারা এ সময় লেসবস দ্বীপের হতভাগ্য অভিবাসীদের জার্মানিতে আশ্রয়ের জোরালো আবেদন জানান। দেশটিতে গৃহহারাদের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে সেটি বোঝাতে প্রতীকী কয়েকশো খালি চেয়ার ছিল সমাবেশে। অভিবাসন ইস্যুতে বরাবরই উদার অ্যাঙ্গেলা ম্যার্কেল সরকার। 2019 সালেও 12.25 লাখ অভিবাসন প্রার্থীকে আশ্রয় দেয় জার্মানি। ইসরায়েল আমিরাত চুক্তির বিরোধিতায় আরব লীগের সমর্থন আদায়ে ব্যর্থ হলো ফিলিস্তিন। বুধবার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল সম্মেলনে ওই চুক্তির নিন্দা করতে অস্বীকৃতি জানায় আরব দেশগুলো। ইসরায়েলের সাথে দুবাইয়ের সম্পর্ক স্বাভাবিকের নিন্দা জানিয়ে সম্মেলনে প্রস্তাব তোলে ফিলিস্তিন, তবে তা অনুমোদন হয়নি। গেল মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হঠাৎই ইসরায়েলের সাথে সমঝোতার ঘোষণা দেয় আমিরাত। বিষয়টিকে বিশ্বাসঘাতকতা আখ্যা দেয় ফিলিস্তিন। চুক্তির নিন্দা করতে অস্বীকৃতি জানালেও সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। বৈশ্বিক উষ্ণতা না কমলে আবারও ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিল জাতিসংঘ। সংস্থাটি বলছে লকডাউনেও কার্বন নিঃসরণের হার কমেনি। জাতিসংঘের বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের চলমান দাবানলের জন্য দায়ী করছেন জলবায়ু পরিবর্তনকে। আগুনের লেলিহান শিখা গ্রাস করে নিচ্ছে মাইলের পর মাইল বনভূমি। কেবল ক্যালিফোর্নিয়াতেই গেল কয়েকদিনের আগুনে ছাই হয়েছে 34 লাখ একর এলাকা। নজিরবিহীন দাবানল চলছে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের অপর 2 রাজ্য ওরেগন এবং ওয়াশিংটনেও। ধোঁয়ার কারণে সূর্যের দেখা মিলছে না বড় শহরগুলোতে। আগুন জ্বলছে বিশ্বের সবচেয়ে বড় রেইন ফরেস্ট আমাজনেও। চলতি মাসের প্রথম 7 দিনেই দাবানল ছড়িয়েছে প্রায় 8500 জায়গায়। পরিস্থিতির এমন ভয়াবহতার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন পরিবেশবিদরা। হুঁশিয়ারি, বৈশ্বিক উষ্ণতা না কমলে আরও ভয়াবহ হবে সামনের দিনগুলো। 10 বছর পেছনে তাকান, খেয়াল করে দেখুন তখনকার পরিবেশ কেমন ছিল আর 2020 সালে এসে কোথায় দাঁড়িয়েছি। সহজে অনুমান করা যায় 2050 সালে কি হবে। বন্যা, দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগে আমরা অভ্যস্ত হয়ে গেছি, আর এসবের জ্বালানি আমরাই তৈরি করে দিচ্ছি। কার্বন নিঃসরণের ভয়াবহতা তুলে ধরে বুধবারই প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ, যাতে বলা হয় মহামারী পরিস্থিতিতে লকডাউনের মধ্যেও কমেনি উষ্ণতা। প্রতি ঘন্টায় পরিস্থিতি খারাপ হচ্ছে। আগামী 5 বছরে উত্তর মেরুতে দ্বিগুণ গতিতে উষ্ণতা বাড়বে। বিশ্বের তাপমাত্রা নিয়ন্ত্রণে যে পদক্ষেপ দরকার তার ধারে কাছেও নেই আমরা। বন উজাড় করার সাথে জলবায়ু পরিবর্তনের যে সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি তা খুবই ভীতিকর। এই অবস্থায় সঠিক সিদ্ধান্ত নেওয়াটা গুরুত্বপূর্ণ। একই দিন এক প্রতিবেদনে প্রকৃতি সংরক্ষণ সংস্থা WWF বলছে গেল 5 দশকে বিশ্বে বন্যপ্রাণীর সংখ্যা কমেছে 70%। গেল 4 বছরে এই হার সবচেয়ে বেশি। কারণ হিসেবে দায়ী করা হয়েছে বৃক্ষ নিধনকে। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। এই ছিল যমুনা আই ডেস্ক। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।